সুন্দরবন থেকে ছুটে আসা তিনটি ক্ষুধার্ত বাঘ হানা দেয় এক সবুজ শ্যামল গ্রামে। সেই সঙ্গে নিষ্ঠুর থাবায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সাধারণ মানুষের মাথা গোজার শেষ আশ্রয়টুকু। হঠাৎ বাঘের হামলার মুখে পড়ে গ্রামবাসীরা ঘরছাড়া হয়ে বাইরে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে। কিন্তু চারপাশে বাঘের প্রকোপ এতটাই বেড়ে গেছে যে সবাই দিক বিদিক শূন্য হয়ে ছুটাছুটি করতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। পালাও পালাও সকলে, তোমরা পালাও, বাঘ এদিকে আসছে, পালাও পালাও। এমন সময় সবাইকে উদ্দেশ্য করে সনাতন নামের এক গ্রামবাসী যখনই উচ্চস্বরে সতর্কবার্তা পৌঁছে দেয়, তার চিৎকার শুনে একটি বিশাল আকৃতির বাঘ মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তার উপর। বাঁচার জন্য শেষ আকুতি করার আগেই বাঘটি ধারালো চোয়াল বসিয়ে দেয় সনাতনের গলায়। বাঘটি সনাতনের গলায় কামড় বসিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় গুহার মধ্যে। ওগো, তোমার কি হলো? সনাতন দাগে মনে হয় আর বাঁচানো গেল না। নিজের স্বামী সনাতনকে হারিয়ে মালতী কান্নায় ভেঙে পড়ে। তাদের পালিয়ে যাওয়ার শক্তিও যেন হারিয়ে যায়। সেই সুযোগে আরও তিনটি দানবীয় বাঘ তিনজন গ্রামবাসীকে ঘিরে ধরে। ধীরে ধীরে হিংস্র দৃষ্টিতে হুঙ্কার ছেড়ে তাদের দিকে এগিয়ে আসে। ভয়ে গুটিসুটি মেরে তারা থরথর করে কাঁপতে থাকে। হঠাৎ মাটি কাঁপিয়ে তিনটি বাঘ ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীদের ওপর। নিমেষেই থাবা বসিয়ে ক্ষতবিক্ষত করে দেয় তাদের জীবন্ত দেহ। তারপর রক্তাক্ত ধারালো দাঁতের সাহায্যে গলায় কামড়ে তাদের নির্দিষ্ট গুহার দিকে টেনে নিয়ে যায়। গ্রামের অর্ধেক মানুষের প্রাণ কেড়ে যখন বনে ফিরে যায় বাঘের দল, তখন গ্রামের অপর প্রান্তে দেখা যায় নরেনের গোয়ালে এক অদ্ভুত গোলাপি রঙের গরু। অন্য কারো গরু ভুলবশত তার গোয়ালে এসেছে কিনা সেই সন্দেহে নরেন ডাক পাঠায় সকল গ্রামবাসীকে। এই কে আছো? জলদি আসো, দেখে যাও কাণ্ড দেখে যাও। নরেনের ডাকে তড়িঘড়ি করে ছুটে আসে একদল গ্রামবাসী। তারা গোয়ালের গরুটিকে দেখে অবাক হয়ে বলে ওঠে, আরে, এ কেমন ধাঁচের গরু? আগে তো দেখিনি। গরু তো ডেকেই চলেছে, থামছেই না। ঠিক বলেছেন, তখন থেকে কান একেবারে ঝালাফালা করে দিচ্ছে। গরুটিকে শান্ত করার জন্য গ্রামবাসীরা তাকে কিছু সময় একা রেখে যে যার ঘরে চলে যায়। এমন সময় গাছের ডালে মনের আনন্দে বসে আরামে পা দোলাচ্ছিল এক ডাইনি বুড়ি। তখন তার চোখ যায় সেই গোলাপি গরুটির দিকে। দেখা মাত্রই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। পেয়ে গিয়েছি আমার সোনার খনি, একে দিয়ে হব আমি ধনী। ডাইনি বুড়ি যেই না গরুটিকে দেখল, অমনি সে চুরি করার ফন্দি আটে। সে ভাবল এই গরুটি নিশ্চয়ই সাধারণ নয়। এর দুধ দিয়ে ছানা বিক্রি করে সে রাতারাতি ধনী হয়ে যাবে। ডাইনি তার মতলব হাসিল করতে গরুটির কাছে উড়ে যায়। এই গরু, তুই দেখছি আমার থেকেও সুন্দর, কি রূপচর্চা করিস রে। এই বলে ডাইনি গরুটির বাঁধন ছেড়ে যখনই চুরি করতে যাবে, গরুটি তার পা দিয়ে ডাইনিকে এক ধাক্কা মেরে ফেলে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে, গেল রে আমার কোমর পিসির বাড়ি গেল। হত ছাড়া গরু, তোকে আমি দেখে নেব।
গরুর ধাক্কা খেয়ে ডাইনি বুড়ির লোভ কিছুটা কমে যায়, কিন্তু সে দমে যাওয়ার বুড়ি নয়, আবারও চুরি করার ফন্দি আটে। গ্রামের অনেক গরু চুরি করেই তার পেট চলে, যদিও তার পেটে মাংস নেই। গরুটিকে বিরক্ত করার জন্য সে রেগে গিয়ে বিরতিহীনভাবে ডাকতে শুরু করে। ডাক শুনে নরেন বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার দুপুরের ঘুম গরুর ডাকে ভেঙে যায়। আস্তা জ্বালা তো, এই গরু কোত্থেকে এসেছে উঠলো, সারাক্ষণ ডেকেই চলেছে আর ডেকেই চলেছে। এখন আমি যে কি করব? গরুর অসহ্য ডাকে কেটে যায় 7 দিন। সে ছিল ভীষণ অশান্ত, দিন নেই রাত নেই, সারাক্ষণ সে ডেকেই চলত। তার ডাকে গ্রামের মানুষের ঘুম উড়ে যায়। অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা এক নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিরীহ গরুটিকে মেরে ফেলবে। তাই আগে থেকেই গরুর খাবারে বিষ মিশিয়ে রাখা হয়েছিল। যেমনটা ভেবেছিলাম সব ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ, একদম। যাক, তাহলে বাঁচা গেল। এখন থেকে শান্তিতে ঘুমোতে পারবো। যখনই গরুটি খাবার খেয়ে নেয়, তার পুরো শরীর জুড়ে বিষ ছড়িয়ে পড়ে। পাগল প্রায় হয়ে সে এদিক ওদিক বিশাল দেহ নিয়ে ছুটতে থাকে। গরুটির কষ্ট দেখে গ্রামবাসীদের মনে খুশির সঞ্চার হয়। তাদের মনে মোটেও গরুটির মৃত্যু নিয়ে অনুশোচনা ছিল না। তারা ভেবেছিল, এবার বুঝি আবার নিশ্চিন্তে ঘুমোতে পারবে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই দৃশ্য দেখে ডাইনি বুড়ি খুব কষ্ট পায়। সে মনের দুঃখে বলে ওঠে, আমার সোনার খনিকে তোরা এইভাবে মারলি, তোদের ঠিক শাস্তি হবে, দেখিস তোদের ঠিক শাস্তি হবে। কিন্তু শান্তি ফেরার বদলে শুরু হয় আরো বিপদ। হঠাৎ দেখা যায় একে একে গ্রামের সবার গোয়াল থেকে গায়েব হয়ে যাচ্ছে গরু। এমনকি আবারও গ্রামের মধ্যে হানা দিয়েছে বন্যপ্রাণীরা। তবে এবার কোনো বাঘ নয়, বরং হামলা চালাচ্ছে বিশাল দেহী গোভূত। যেখানে অনেকগুলো গোভূত এসে গরুর পায়ে বিষাক্ত কামড় বসিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে বনের দিকে। আমার গপুকে ছেড়ে দে, আমার গপুকে ছেড়ে দে। এমন সময় নিজের গরুকে বাঁচাতে গদাই গোয়ালের কাছে আসে। কিন্তু গদাইয়ের কণ্ঠস্বর শুনে গোভূত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গোভূতটি তেড়ে গিয়ে তার শক্তিশালী শিং গদাইয়ের পেটের মধ্যে বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গদাইয়ের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে মাটিতে। অপরদিকে বনের মধ্যে হারিয়ে যাওয়া গরুকে খুঁজতে এসেছে এক সাহসী গ্রামবাসী। তখন তার চোখে ধরা দেয় এক ভয়াল দৃশ্য। সে ঝোপের আড়াল থেকে দাঁড়িয়ে দেখে বটতলায় একটি বিশালাকার গোভূত। তার সামনে দাঁড়িয়ে আছে 4টি গরু। তারা মূলত অভিযোগ জানাতে এসেছে তাদের সঙ্গে ঘটে যাওয়া অবিচারের কথা। এই কেন তোমরা গ্রাম ছেড়ে চলে এসেছো? বলো, তোমাদের কি অভিযোগ? মানুষ আমাদের স্নেহ করে না, শুধু হত্যা করতে জানে। তাই আমরা আর গ্রামে ফিরে যাব না। অকৃতজ্ঞ গ্রামবাসীকে উচিত শিক্ষা দেওয়া হবে। কানাই গ্রামে ফিরে সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য ছুটে যায়। ততক্ষণে ধ্বংসযজ্ঞ চালিয়ে বন্যপ্রাণীরা ফিরে গিয়েছে বনে। তাই ভয় না পেয়ে তার ডাকে জড়ো হয় একদল গ্রামবাসী। হ্যাঁ গো, কি হয়েছে? কানাই সবাইকে নিজের দেখা ঘটনা খুলে বলে, কিন্তু দুঃখের বিষয় কেউ তার কথা বিশ্বাস করেনি। সেদিন থেকেই শুরু হলো আসল শাস্তি। তোরা পাপী,
প্রাণীদের মেরেছিস, তাই বনের প্রাণীরা ক্রুদ্ধ। গ্রামের প্রতিটি মানুষ ঘুমোলেই স্বপ্নে সেই মৃত গোলাপি গরুটিকে দেখতে পায়, যে তাদের ঘুমের মধ্যে পাপের কথা মনে করিয়ে দেয়। আতঙ্কে সকল গ্রামবাসীর ঘুম বেমালুম উড়ে যায়। নিরুপায় হয়ে গ্রামবাসীরা বনে ছুটে যায় গোভূতকে জাগ্রত করার জন্য। তারা ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। তখন হঠাৎ তাদের সামনে সেই গোলাপি গরুটি আবির্ভূত হয় এবং মুহূর্তেই সেটি বিশালাকার গোভূতের রূপ নেয়। গোভূতটি বলে, আমি ছদ্মবেশে তোমাদের পরীক্ষা নিয়েছি। তোমরা অবলা প্রাণীদের প্রতি কতটা দয়ালু সেটাই আমি দেখতে চেয়েছি, কিন্তু তোমরা নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছ। আমাদের ক্ষমা করে দিন। বেশ হয়েছে, বেশ হয়েছে। তাদের শাস্তি দেখে ডাইনি মহা খুশি। হঠাৎ গোভূত রেগে গিয়ে এক বিকট হুঙ্কার ছাড়ে। সেই সঙ্গে গাছের ডাল থেকে ধপাস করে ডাইনি বুড়ি মাটিতে পড়ে যায়। গোভূত আগে থেকেই জানতো তার কুকর্ম, তাই সে কৌশলে সবার সামনে অপমান করে ডাইনিকে ক্ষমা চাইতে বলে। তুমি গরু চুরি করতে চেয়েছ, তোমাকেও ক্ষমা চাইতে হবে। মানে দুঃখিত গোভূত মশাই, আর চুরি করব না। গ্রামবাসী ও ডাইনি নিজেদের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে এবং ভবিষ্যতে আর কোনো প্রাণীর ক্ষতি না করার শপথ নেয়। তাদের অনুতপ্ত দেখে গোভূত শান্ত হয়। চিরতরে বন্যপ্রাণীদের হামলা থেকে তাদের গ্রাম মুক্তি পায়। পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখে প্রত্যেকের গোয়ালে শান্তভাবে ফিরে এসেছে তাদের গরুগুলো। সেই থেকে গ্রামে প্রাণীদের আর কোনো কষ্ট দেওয়া হয় না। এরপর থেকে স্বস্তির নিঃশ্বাস নিয়ে সবাই ঘুমোতে পারে।